আপনারা জানেন মিরপুর বাস স্ট্যান্ড মাদ্রাসা, মিরপুর নাজমুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মিরপুর বাস স্ট্যান্ড আমাদের একটা মসজিদ ছিল। তো মসজিদটা খুবই সংস্কার জরুরি ছিল। এখানে অনেক মুসল্লির নামাজের সময় জায়গা হয় না। এটা আমরা আমাদের অভিভাবক মিরপুর ভেড়ামারা বড় মানুষের নেতা মরহুম আব্দুর রব চৌধুরীর কৃতি সন্তান। আপনারা জানেন রব চৌধুরী এই মিরপুর ভেড়ামারার মাননীয় সংসদ সদস্য ছিলেন। ওনার মাধ্যমে আমরা মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পেয়েছি, মিরপুর কুষ্টিয়া জেলা সেক্টর পেয়েছি, মাহমুদ চৌধুরী কলেজ পেয়েছি, মিরপুর পশুহাট পেয়েছি, মিরপুর মহিলা কলেজ পেয়েছি। সব মিলেই মিরপুরের উন্নয়নের রূপকার আব্দুর রব চৌধুরী সাবেক সংসদ সদস্যর কৃতি সন্তান ব্যারিস্টার রাগিব রব চৌধুরী আমাদের এই মিরপুর নাজমুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার মসজিদের মেরামতের জন্য ইতিমধ্যেই উনি মিরপুরে এসেছিলেন। 1 লক্ষ টাকা উন্নয়নের জন্য উনি সহযোগিতা করছেন, ওনাকে ধন্যবাদ। এবং আপনাদের আরও যদি কোনো সমস্যা থাকে, বিভিন্ন দারিদ্র মানুষের সন্তান যদি এই মাদ্রাসাতে পড়ে, তাদের উপবৃত্তির ব্যবস্থা এবং কোনো অর্থনৈতিক যদি দুর্বল থাকে সেই ব্যবস্থা উনি করবেন, উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। সামনে আরও উন্নয়নমূলক কাজ করতে হবে এবং ব্যারিস্টার রাগিব রব চৌধুরীর দৃষ্টি আমার এই মিরপুর বাস স্ট্যান্ডের দিকে। আমরা চাব সকলে মিলে এই মিরপুর প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সমাজের মিরপুরের উন্নয়ন করতে হবে। ব্যারিস্টার রাগিব রব চৌধুরীর দৃষ্টি যেমন আমাদের প্রতি আছে, আমরাও যেন এই বিদ্যালয় বা এই কলেজ বা এই মাদ্রাসাকে আরও প্রসার করতে পারি। ইতিমধ্যে এই মিরপুর নাজমুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা আমাদের বৃহত্তম মাদ্রাসা, এখানে যেন মাস্টার হয়, অর্থাৎ কামাল বলা হয়, কামেল যেন প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে ব্যারিস্টার রাগিব রব চৌধুরী প্রতিশ্রুতি দিয়েছেন এবং উনি অঙ্গীকারবদ্ধ এই মিরপুর মাদ্রাসাকে আরও প্রসার করা যায়। সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা সবাই একতাবদ্ধ, এক আত্মা বা ঐক্যের সঙ্গে আমরা ইনশাল্লাহ কাজ করিব। সবাইকে ধন্যবাদ। আজ থেকে প্রায় মাসখানিক আগে আমাকে ফোন দিয়েছে গোলাম কিবরিয়া যে ব্যারিস্টার সাহেব আসছে, আসেন একটু। আমরা গেছিলাম এখান থেকে 2 জন, আমি আর হাসান। যাওয়ার পরে উনি খুব ব্যস্ত ছিলেন সেদিন। তারপরে ব্যস্ততার মাঝেও